দুই বাচ্চা সহ মা ছাগল মাত্র 20,000 টাকা হলে পেয়ে যাবেন আমাদের রনি ভাইয়ের কাছ থেকে। একটি ভেড়ার 4টে বাচ্চা। দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম বগুড়া কাহলু থানার রাজধানী মুরইল এলাকায় আমাদের রনি ভাইয়ের পাঠার খামারে। আপনারা যারা উন্নত জাতের ছাগল লালন পালন করেন বা ক্রস জাতের ছাগল লালন পালন করেন, বিশেষ করে আপনারা ছাগলের উপরে জোর দেন বেশি, পাঠার গুরুত্ব কিন্তু দেন না আপনারা। এই কারণে উন্নত জাতের ছাগলগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে এই পাঠার বীজ দেওয়ার কারণে দেখা যাচ্ছে আবার আমাদের সেই নাটোরে যেতে হয় আপনাদের। হ্যাঁ, তো বগুড়ায় ওনার খামার, এখানে বিভিন্ন জাতের পাঠা আছে, খুবই সুন্দর সুন্দর পাঠা। আপনারা চাইলে এখান থেকে প্রজনন করা নিয়ে যেতে পারবেন। যাক, বিস্তারিত আমাদের রনি ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর খামার কতদিন হলো আপনি বলেন? আমার খামার প্রায় 7 বছর। 7 বছর হয়ে গেল? হ্যাঁ, 7 বছর। 7 বছর হলো এই বিটল ছাগলের খামার। কয়টা জাত আছে আপনার? আমার কাছে বিটল আছে, হরিয়ানা আছে, তোতাপুরি আছে, আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা। কোরসের আরো দেশি সব মিলে আছে। সবখানে আছে? হ্যাঁ, সব মিলে আছে। আচ্ছা, তারপর এর পাশাপাশি কি ছাগল লালন পালন করেন? আর ছাগল লালন পালন করি। আচ্ছা, আর ওই যে খড় কাটিং। খড় কাটিং? হ্যাঁ হ্যাঁ, খড় কাটিং। আপনার মানে চাইলে আপনারা খড়কুচি, এখানে কেজি হিসাবে খড়কুচি উনি বিক্রি করে, দিনাজপুরের খড়, ছোট ছোট কুচি খড়, এগুলো নেটিং করা, এগুলো আপনারা চাইলে কেজি ভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারবেন। এগুলো কেজি হিসাব করে অল্প নিতে পারবেন, বেশি নিতে পারবেন, সব রকম অপশনই আছে। যাক রনি ভাই, একটু পাঠাগুলো আপনার দেখাই নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ একটু পাঠাগুলো দেখাই। এই পাঠাটা কোথা থেকে সংগ্রহ করছিলেন ভাই? এটা আপনার নাটোর থেকে সংগ্রহ করছিলাম, বাচ্চা নিছিলাম। আচ্ছা, বাচ্চা দিছিলেন? বাচ্চা নিছিলাম, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা নিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার কাছ থেকে নিছিলেন? এটা লিটন ভাইয়ের কাছ থেকে নিছি। আমার লিটন ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বানেশ্বর লিটন ভাইয়ের কাছ থেকে নিছেন। এখন বর্তমানে কেমন বয়স যাচ্ছে? এখন বয়স 6 দাঁত। 6 দাঁত যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কেবল? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, 6 দাঁত যাচ্ছে। Yeah. তারপর এই পাঠা কত টাকা নেন ভাই? এটা নিয়ে 800 টাকা। 800 টাকা? 800 টাকা, হ্যাঁ। আজকে কিছু বাচ্চা সহ ছাগল আছে, হ্যাঁ। আবার বাচ্চা সহ ভেড়াও আছে, হ্যাঁ, এগুলো আছে। বিক্রি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা। 800 টাকা নেন না? হ্যাঁ, এটা বিটল 800 টাকা। 800 টাকা। আর তোতাপুরি 500 টাকা, হরিয়ানাও 500-600 টাকা। 500 টাকা, হ্যাঁ। একটু দেখাই, আপনার দেখাই। আচ্ছা, ইনশাআল্লাহ দেখেন। আচ্ছা, আসেন একটু তো তুলে দেন, আমরা তো তখন এগুলো দেখা আসি। এই যে আসেন ভাই, আচ্ছা, ঠিক আছে। এই যে এই একটা, হ্যাঁ। এটা তো বই না? হ্যাঁ হ্যাঁ, তোতাপুরি দেখেন। এটা রেডি করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রেডি করতেছি দেখেন। রেডি করতেছেন, রেসপন্স ভালো আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কত টাকা নিচ্ছেন ভাই? এগো 500 টাকা। এটা 500 টাকা? হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, 500 টাকা এটাও নিচ্ছে। আচ্ছা, হরিয়ানাটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন। এই যে, এই যে হরিয়ানা দেখেন। একটু ধরেন ভাই। হরিয়ানাটা কোথা থেকে নিয়েছিলেন ভাই? এটা আপনার হরিয়ানা নাটোর বেড়ার থেকে নিয়েছিলাম। পাবনা? আপনার বেড়া থেকে। পাবনা বেড়া থেকে? থেকে খামারের থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত? হ্যাঁ, অনেক বড়, 2 দাঁত। এই যে 2 দাঁত। এটা কত টাকা দিয়েছেন ভাই? এটা আমার কত টাকা করে নেন? ও, এটা 500 টাকা নেই। এটা 500 টাকা নেন? 500 টাকা নেই, হ্যাঁ। বিট করা 500 টাকা এটা? আচ্ছা, আর কি আছে দেখি ভাই? এই যে তোতাপুরি আছে। তোতাপুরি পাঠা? হ্যাঁ। ওরে বাবা, আর সেই বড় দেখেন, আমার চেয়ে অনেক বড়, অনেক বড়। মানে আমাদের নাটোরে প্রজনন খামারে এরকম পাঠা নাই? না, আসলে তাই নাই। আপনি জি। দেখেন, এত বড় তোতাপুরি পাঠা, বিশাল বড়। মানে আমাদের নাটোরে যারা প্রজননের ব্যবসা করে তাদের কাছে এত বড় পাঠা না নাই। না, এটাই। জিবলা আছে নাকি ভাই? হ্যাঁ? জিবলা আছে? হ্যাঁ হ্যাঁ, জিবলা, এই যে জিবলা, এই যে জিবলা? এই যে দেখেন, জিবলা, এই যে এই যে জিবলা দেখাই, জিবলা আছে। এই যে দেখেন, জিবলা। এই তাকাও তাকাও এই তাকাও। এটা কত টাকা নেন ভাই? 500 টাকা। এটাও 500 টাকা? হ্যাঁ, 500 টাকা। এটাও 500 টাকা উনি নেয়। হ্যাঁ, পাঠাগুলো সব ভালো, হ্যাঁ, মানে হ্যাঁ। বডি ফিটনেস খুব ভালো খুব করছে। ভালো, হ্যাঁ হ্যাঁ। দেখ, পাঠা সম্পর্কে আরো বিস্তারিত আমি জানাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ। এটা কি পাঠা ভাই পাশেরটা? এই যে এলো কোরসের পাটা, এগুলো পাটা? হ্যাঁ 200 টাকা নেই। 200 টাকা নেন? 200 টাকা নেই। আচ্ছা, 200 টাকা নেন কসের পাঠা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি আছে ভাই একটু তুলে দেন। এই যে তোতাপুরি এখানে একটা আছে। এই যে কালারিং বাঘা তোতা। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা বা। বাচ্চা কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে। এই যে এটা তো পিস দিচ্ছেন কি? হ্যাঁ, এটা তো দুই। হঠাৎ মানে 2-1 করে দিচ্ছেন হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে, এটাতে কত টাকা নেন? 500 টাকা। এটা বিক্রি হবে। আপনি হ্যাঁ বিক্রি করবেন? হ্যাঁ, এটা যদি কেউ পছন্দ হয়, এটা দাঁতিছে যাচ্ছে? দাঁতিছে। আচ্ছা, আচ্ছা। ওইখান কারোর পছন্দ হয়, এটা দরদাম করে আলোচনা করে নিতে পারে। আলোচনা সাপেক্ষে? আলোচনা নিতে পারে। বেশি আচ্ছা। কষাকষি করে লাভ নাই, অল্প টাকা দিয়ে সেল করে। আচ্ছা, অল্প টাকা দিয়ে। হ্যাঁ, আমার পাঠা বেশি আছে। মুখটা হয় একটু, মুখটা দেখে দেন। দেখেন, মুখটা দেখেন। এই যে। এই যে। এই যে। ও বাবা, ও বাবা। এই যে। আচ্ছা, যাক, এটা আলোচনা সাপেক্ষে কথা হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর দেশি পাঠা? হ্যাঁ, দেশি পাড়া, এগুলো 200 টাকা করে নিই। এই যে তাকাও, একটু তাকাও, তাকাও। কি নাম তোমার? আচ্ছা, এটা দেশি পাঠা? হ্যাঁ হ্যাঁ, দেশি পাটা এগুলো। কত নেন? 200 টাকা। 200 200 টাকা, সমস্যা 200 না। আমার কাছে যদি টাকা নাও থাকে, ইনশাল্লাহ আমার কাছে আসবেন, আমি এমনি দেই।
আচ্ছা আমি এমনি দেই, যদি টাকা না থাকে যে কোনো লোক আসে, গরিব হোক ধনী হোক, আমি এমনি দেই। আমার যতগুলো ভিডিও সাথে সবাই বলছি টাকা নাই চলে আসবেন, আমি এমনি দেবো, কোনো 1 টাকাও নেবো না। আর যদি মনে করেন না আমি 200 টাকার বিনিময়ে পাচ্ছি, আমি ওর কাছ থেকে এমনি নেবো না, তাহলে আলহামদুলিল্লাহ 200 টাকাতে আপনি নিতে পারবেন, সর্বনিম্ন 200। বুঝতে পারছি। আচ্ছা দেখেন আরো কিছু দেখেন। আর এই যে বিটল আছে, এগুলো বিক্রি করো। বিটল হ্যাঁ হ্যাঁ বাচ্চা এগুলো না? হ্যাঁ, এগুলোর বাচ্চা, এলা 3 মাস করে বয়স হচ্ছে, বুঝছেন? 3 মাস করে বয়স। হ্যাঁ, এটা 3 মাস করে, এটা 3 মাস 10 দিন হচ্ছে, এটা বিক্রি হবে। বিক্রি হবে? বিক্রি হবে, হ্যাঁ। এটা 35,000 টাকা চাওয়া দাম। 35,000 চাওয়া দাম। 35,000 টাকা চাওয়া দাম। আচ্ছা এই বিটল বাচ্চাটা 35,000 টাকা হ্যাঁ, চাওয়া দাম। আপনার কারো যদি পছন্দ হয় জি। আপনি আলোচনা করে নিতে পারবেন, নিতে কোনো পারবেন। সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আর আপনি এই যে একটা হালন বাচ্চা আছে, হরিয়ানা ক্রস, হ্যাঁ। কোয়ালিটি, হ্যাঁ ভালো, 12 মানে। এটা 3 মাস বয়স হচ্ছে। 3 মাস বয়স যাচ্ছে। হ্যাঁ, এটা 12,500 টাকা নেব। মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। 12,500? 12,500 টাকা। সীমিত দাম আছে। এই নিতে হবে। আর এই যে একটা বিটল আছে, আচ্ছা বিটলের বাচ্চা, এটা নেবো। এই দেখেন, এই যে ডাব্বা কালার, অল্প ডাব্বা আছে আর কি, এই সিস্টেমে আছে। যাই হোক, এটা নিলে একদম 25,000 টাকা। এটা মেয়ে বাচ্চা? না না, পাঠা, বিটলের পাঠা। পাঠা বাচ্চা? এটা বিটলের পাঠা বাচ্চা। এটাও পাঠা বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। দুইটা পাঠা বাচ্চা? দুটা পাঠা বাচ্চা। আচ্ছা। ওটা 35, এটা 25। 25,000? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই দেখেন, এগুলো- এটা কোনো আলোচনা নাই। জি জি, ইনশাল্লাহ এটা দেখুন, একদম সীমিত দাম। হ্যাঁ, হ্যাঁ সীমিত সীমিত দামের মধ্যে। সীমিত লাভ। তারপর দেখেন। আপনার এই যে আছে, আচ্ছা তোতাপুরি এটা, আছে? হ্যাঁ, এই বাচ্চা তোতাপুরি এটা আছে, দাঁতিনি। দাঁতিনি? 9 মাস বয়স হচ্ছে, খুব দেখেন, এটা যদি কেউ নেয় মোবাইলে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 9 মাস বয়স? এটা 9 মাস বয়স হচ্ছে। 9 মাস বয়স হচ্ছে। 9 মাস বয়স হচ্ছে, খুব মানে ধরে রাখা যায় না, একটু এই ভাই দেখেন হ্যাঁ, চোখ হ্যাঁ। খাম করে ফেলবে। বুঝছেন? এই সিস্টেম, একটু মুখটা একটু দেখেন। এই দেখেন, এই ও পাঁচ ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচ ভালো আছে দেখেন। প্রচুর ধরে রাখা যায় না। মানে আটকান ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটা নিলে আপনারা আলোচনা সম্পর্কে কথা আচ্ছা বলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা আর একটু দেখাই। এই যে এগুলো কোরসের পাঠা। ক্রসের পাঠা? হ্যাঁ, এলে বীজ দেন? হ্যাঁ, এগুলো বীজ দেয়, কারো যদি পছন্দ হয় নিতে পারে, কোনো পারে। সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা নিতে পারে। এটা বিক্রি করে দিবেন? এটা বিক্রি করবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। 2 দাঁত, এগুলোর বয়স। জি। এগুলো বিক্রি করবো, এগুলো 25,000 টাকা। 25,000 টাকা? 25, একদম কোনো দামাদামি কিছু নেই। তা আমাদের চলবে না। বুঝছেন? হ্যাঁ একটু পাঠা দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি পাঠা ভাই? এটা বিটল পাঠা ভাই। বিটল? হ্যাঁ হ্যাঁ, বিটল। এই যে দেখেন, মানে 5% কম বেশি আছে নাকি? আচ্ছা, এটা তো দেখতেই পাচ্ছেন, জি, জি, একটু জি। সামান্য, ইনশাআল্লাহ। বুঝতে পারছি। তারপরে মোটামুটি ভালো আছে, ভালো কোয়ালিটি? ভালো কোয়ালিটি আছে। মানে দেখেন, আমার- নেয়াজ দেখেন, হাত পাও দেখেন। জি। এটা 6 মাস বয়স হচ্ছে। 6 মাস? 6 মাস, হ্যাঁ হ্যাঁ 6 মাস বয়সী? হ্যাঁ, আচ্ছা। এই যে গলা কম্বল দেখেন, দেখেন, বুকের দেখে ঝুল, বুঝে যাচ্ছে। হ্যাঁ কান। 6 মাস কেবল বয়স? 6 মাস বয়স, একেবারে 6 মাস 6 বয়স মাস। ভালো হয়েছে। মায়ের দুধ খায়। আচ্ছা কত নেবেন এটা ভাই? এটা নিলে 35,000 টাকা। 35,000? হ্যাঁ, 35,000 দরদাম করা যাবে? আলোচনা করে মোবাইলে। তোতাপুরি ক্রস? হ্যাঁ হ্যাঁ, তোতাপুরি করবো। তোতাপুরি ক্রসের একটা ছাগল। হ্যাঁ হ্যাঁ ছাগলটাও ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। দাঁতে কয়টা ছেলে ভাই? দাঁতে 6 দাঁত। 6 দাঁতের হ্যাঁ, ছাগল? 6 দাঁত। যাক যখন নিবেন আপনারা একটু দেখে নিন, দেখে সমস্যা নেই। সমস্যা রনি ভাই নেই। একবার না 10 বার দেখা দিবে। হাতে সমস্যা। ওলান টোলান সব ক্লিয়ার হ্যাঁ, আছে? সব ক্লিয়ার আছে, দেখেন। কত নিবেন ভাই? এটা নিলে 26,000 টাকা। 26,000 টাকা? হ্যাঁ ছাগলটা তো বড় ভাই? হ্যাঁ, বিশাল বড়, বিশাল বড়, অনেক বড় ভাই। অনেক দেখেন। বড় একটা ছাগল। হ্যাঁ, আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে ভাই? এটা বয়স আপনার 4 দাঁত পরে 2 দাঁত উঠছে, এই দেখেন। মানে 4 দাঁত, 2 দাঁত 6 ভেঙে 4 দাঁত বলছে? হ্যাঁ হ্যাঁ, 6 দাঁত। 6 দাঁত আছে? 6 দাঁত, ও হ্যাঁ। 6 দাঁতের হ্যাঁ, ছাগল। এটা 6 দাঁত। ওলানো ক্লিয়ার আছে? দেখেন সব কি, এটা গাভিন আছে, 2.5 মাস গাভিন, নিশ্চিন্তে নিয়ে যেতে পারবে। নিশ্চিন্তে নিয়ে হ্যাঁ, যেতে নিয়ে পারবে? ইনশাল্লাহ। আর আচ্ছা। গাভিন ছাগল এটা আছে, ও, আচ্ছা বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনার খামারে ছিল? হ্যাঁ, এটা খামারের ছাগল, এগুলো আমার খামারে। এটা বিক্রি করবো, যেটা বিক্রি করবো সেটা দেখাবো, যেটা বিক্রি করবো না সেটা দেখাবো না, বুঝছেন? আচ্ছা কত নেবেন এটা ভাই? এটা নিলে 35,000। 35,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, দেখেন 2টি বাচ্চা সহ ছাগল ভাই, দেশি ছাগল না? এটা দেশি ছাগল, বাচ্চা করেছে। আছে? হ্যাঁ, তোতা পাঠা দেখাচ্ছি, 15 দিন বয়স, দেখেন খুব আচ্ছা, আচ্ছা। সুন্দর, বুঝছেন? হ্যাঁ, বাচ্চা কি বাচ্চা গুলা? বাচ্চা দুটোই হালন বাচ্চা, মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দুটোই আচ্ছা, মেয়ে বাচ্চা। দুইটাই মেয়ে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এই ছাগলটা একবার সীমিত মানে দামের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক 2টি আছে। বাচ্চা, 15 দিন বয়স, মা ছাগল, মানে দেশি ছাগলই কিন্তু লাল কালার আসছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো দেখেন, একটু দেখাই। এই যে 2টাই মেয়ে বাচ্চা। হ্যাঁ দেখেন, খুব সুন্দর। এই যে 2টাই হলো মেয়ে বাচ্চা। আচ্ছা ভাই, মা বাচ্চা সেট কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 25,000 দেওয়া। 25,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 2টি 25,000। বাচ্চা সহ ভাই একটু আগে দেন। হ্যাঁ, হ্যাঁ। এই 2 বাচ্চা সহ মা ছাগলটা 25,000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, রনি ভাই।
আরো 2 বাচ্চা সহ মা ছাগল। হ্যাঁ হ্যাঁ এটাও ক্রসের ছাগল। হ্যাঁ করছে ছাগল, মানে ছাগলের চাইতে দেখি কানই বড় রে ভাই। হ্যাঁ হ্যাঁ করছে ছাগল তো এগুলো ক্রসের ছাগল। হ্যাঁ, এটা আপনার বাড়িরই? বাড়িরই। হ্যাঁ হ্যাঁ কি পাঠা দিছিলেন ভাই? এটা তুতা পাটা দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই? বাচ্চা এটা পাটা বাচ্চা, এটা হালন বাচ্চা, পাটি বাচ্চা। পাঠা এখনো পাঠা আছেই? হ্যাঁ খাসি করেননি? না না আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো খাসি করা হয় নাই। 2 বাচ্চা সহ মা ছাগল। ভাই 2 বাচ্চা সহ মা ছাগল কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 20,000। ছেড়ে দেন তো ভাই বাচ্চা দুটো। আচ্ছা 2 বাচ্চা সহ মা ছাগল মাত্র 20,000 টাকা হলে পেয়ে যাবেন আমাদের রনি ভাইয়ের কাছ থেকে। আচ্ছা একটি ভেড়ার 4টে বাচ্চা। হ্যাঁ এই যে এই 2 বাচ্চা, আবার এই 2 বাচ্চা। হ্যাঁ। এখন বিষয় হচ্ছে যে 2টা বাচ্চা ছোট, 2টা বাচ্চা বড় হলো কেন? এগুলো হচ্ছে আগের বাতে। আগের বাচ্চা আগের বাচ্চা আগের বাতের এই বাচ্চা। এই 2 বাচ্চা কি বাচ্চা? এর দুটো পাটা বাচ্চা, দুটো পাঠা। আর দুটো পাঠা বাচ্চা, এর মধ্যে একটা পাটা একটা প্যাটি আছে। এর মধ্যে পাঠাপাঠি। হ্যাঁ পাটা প্যাটি আছে। এই 2টা বাচ্চা হচ্ছে নতুন। কয়দিন বয়স ভাই? 15 দিন বয়স। 15 দিন বয়স। হ্যাঁ, 15 15 দিন বয়সে যে পাঠাপাঠি আছে, মানে বাচ্চা আছে, এগুলো হলো পাঠা এবং পাঠি। হ্যাঁ আর এই 2টা হচ্ছে পাঠা। হ্যাঁ হ্যাঁ আগের বাতের এই 2টা হচ্ছে হ্যাঁ, পাঠা। পাঠা। ভাই এগুলো প্রোডাকশন কেমন দেয় ভাই? এ প্রচুর ভালো, ছাগল হচ্ছে প্রচুর ভালো, কারণ হ্যাঁ আচ্ছা যার কারণে এখানে নিজে নিজে অনেকে ছাগি পালে পাঠা পালে না, যার কারণে ওখানে সময় লাগে একটু। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ এগুলোর প্রোডাকশন ভালো ইনশাআল্লাহ। ভালো এগুলো প্রোডাকশন। হ্যাঁ ভালো। এই যাক এইটা বিক্রি হবে এগুলো। হ্যাঁ 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 এগুলো বিক্রি হবে। ভাই ছাগলের মতো সময় লাগে নাকি এগুলো বাচ্চা হতে? না সময় লাগে, কম লাগে এগুলো, কম লাগে। কম লাগে। হ্যাঁ। আচ্ছা কত দাম চাচ্ছেন এই টোটাল 4টে বাচ্চা সহ মা ছাগলটা? 18,000 টাকা। আচ্ছা 18,000 টাকা। 18,000 টাকা। হ্যাঁ মানে 4টে বাচ্চা সহ ভেড়াটার দাম হচ্ছে 18,000 টাকা। তাহলে আপনি নিতে পারবেন। ভাই হ্যাঁ ভাই। এই মেশিনও আপনার? হ্যাঁ হ্যাঁ মেশিন আমার। মেশিন আপনার। হ্যাঁ, হ্যাঁ। মানে কেমন খড় বিক্রি করেন? মোটামুটি ভালো ইনশাল্লাহ। এখন প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম, আচ্ছা। ইনশাল্লাহ শিকার একটা ব্যাপার আছিল। এখন ইনশাল্লাহ অনেক খ্যার কিনি। আচ্ছা। অনেক দৈনিক 300 400 300 400 কেজি করে আমি খ্যার বিক্রি করি ও আচ্ছা আচ্ছা। দৈনিক। বুঝছেন? ইনশাল্লাহ হ্যাঁ এই দিয়ে ইনশাল্লাহ প্রথম প্রথম ভয় লাগে, কারণ ব্যবসা শিখতে গেলে মেশিন চালাতে একটু সমস্যা সমস্যা হয় মনে হয়। কোথা থেকে মেশিন সংগ্রহ করছেন? এটা করছি শহীদপুর থেকে। কয় ব্লেডের? 6 ব্লেটের। 6 ব্লেডের? হ্যাঁ 6 ব্লেটের। তো কুচি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ কুচি। এই দেখেন না একবারে জিরো কাটিং। এই যে দেখেন জিরো কাটিং। হ্যাঁ একবারে সুন্দর জিরো কাটিং। জি জি কাটিং। যারা চায় তারা নিতে পারে। আর এটা হচ্ছে গরুর জন্য। ও এটা এই পাশে গরু, এটা অল্প টাকায় বিক্রি করি। আচ্ছা। একেবারে মাত্র 15 টাকা কেজি। ওই নেটিং এর পরে যেটা বের হয়। নেটিং এর পরে যেটা বাড়ায়। আর কোথা থেকে নিয়েছেন এগুলো ভাই? এটা দিনাজপুর থেকে নিয়ে এসি। দিনাজপুর থেকে? হ্যাঁ দিনাজপুর থেকে নিয়ে এসি। আমাদের এখানে সিজন টাইমে যখন হয় তখন আমি কালেকশন করি, করার পরে শেষে আমাদের দিনাজপুর থেকে বেশি আসে। দিনাজপুর থেকে বেশি আসে। দিনাজপুর থেকে বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি একটু আরো খড় মানে কেজি কত করে বেচেন নাকি ভাই? এটা আপনার কেজি ধরেন আপনার এই যখন বাজার অনুযায়ী, জি বুঝছেন, বাজার অনুযায়ী বিক্রি হয়, কারণ আচ্ছা। এটা রেটটা না কয় ভালো, না কয় ভালো, না কয় ভালো, কারণ সবাই কয় না। তারপর আলোচনা করে নিবি, অবশ্যই কম বেশি করে দিয়ে দেবো। বুঝছেন? 20 টাকা 22 টাকা 25 টাকা এরকম বিক্রি হয়। এইরকম হ্যাঁ এরকমই বিক্রি হবে সর্বনিম্নই। কারণ 20 টাকার নিচে আপনারা জানেন 20 টাকার নিচে হয় না, এগুলো বিক্রি হয় না সর্বনিম্ন। তার উপরে 30 টাকা বিক্রি হয়। কোয়ালিটি বুঝে দামের সাথে সাথে এটা ওঠানামা করে, ওঠানামা করে সিজনের সময় আর আনসিজনের সময়। এই ওঠানামা করে, 2-4 টাকা এদিক সেদিক হয়। হ্যাঁ এই এই আমি আজকে রেট বলে দেবো, কালকে ফোন দিয়ে আমাকে দাম বেশি, সমস্যা মনে করবে। আচ্ছা এগুলো কতখানি করে আছে? এগুলো 10 কেজি 12 কেজি বস্তা আছে। বস্তা কত টাকা বিক্রি হচ্ছে? ওই 23 টাকা 25 টাকা। 23 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে। এই দুই কোয়ালিটি বিক্রি হচ্ছে, মানে ওটা 250 টাকা বস্তা। হ্যাঁ হ্যাঁ 230 বা 250 টাকা বস্তা। হ্যাঁ এরকম বিক্রি করছে। আচ্ছা এই খড় যদি বাইরে থেকে নিতে চায়, মানে বিভিন্ন জেলা থেকে খামারিরা, জি জেলাতেই হোক, আমি কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই দিই। আচ্ছা এক্ষেত্রে কুরিয়ার চার্জটা ওরাই দিবেন না আপনি? সব ওনারাই দিবি, আমার সাথে আলোচনা করে কতটুকু যদি আমরা দেই সেটাও আলোচনা হবে, তারা দিলে তারাও আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এটা হয়ে যাবে। যে সারা বাংলাদেশে যেখানে আমি নিতে হ্যাঁ দিয়ে পাঠাই আমার। আচ্ছা যদি আমি কথা 20 কেজি খড় নেই, তাহলে এটাকে আপনি ওজন দিয়ে 20 কেজি বানাবেন? ওজন দেবো, ওজন দিয়ে যে বস্তার যে কোয়ালিটি আটে সেই অনুযায়ী লিখে দিই। বড়গুলো 50 কেজি তুলি, আর ছোট 10 কেজি 20 কেজি 15 কেজি যাই যেরকম চাই সেরকম করে দিই। সেরকম করে দিই। হ্যাঁ হ্যাঁ দেখ এই খড় যদি আপনাদের প্রয়োজন হয় ভাই, অবশ্যই আমাদের রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ আমরা ভিডিওর একেবারে শেষ অংশে চলে আসছি। তো আশাবাদ দেখতেছি আমার একজন দর্শক বড় ভাই উঠেও ছাগল লালন পালন করেন।
তো আসছে আমাদের ক্যামেরার সামনে, একটু বিস্তারিত কথা বলুন ভাই। আপনার নামটা এবং আপনার সবকিছু বিস্তারিত দর্শক দিয়েছে বলেন। জি, আমার নাম মোহাম্মদ আমিমুল এহসান আমিম, ডাকনাম আমিম। আচ্ছা আর আমি পেশায় একজন চাকরিজীবী, পাশাপাশি আমি কৃষি কাজ করি, আচ্ছা। কি ক্ষেত আছে, আচ্ছা। আর ছাগল লালন পালন করি। মূলত শখের বসে এদিকে আসা হয় দেখার জন্য। ভাই রনি ভাই প্রান্তিক খামারি, হ্যাঁ, ওনার যে ছাগলগুলো দেখতে মাঝে মাঝে আসি আর কি, হ্যাঁ, হ্যাঁ। পাশেই বাসায়, যে কারণে সেই সুবাদে আসা হয় আর কি। মানে উনি মানে ছাগল খাওয়া শুরু করছে, আমি বলি উনি প্রথম যেহেতু, তো উনি ছাগল খাওয়া শুরু করছে একটা স্বল্প রিসেন্ট শুরু করছে ছাগল পালন। তো উনি মানে মাঝে মাঝে দিনে একবার দুইবার হলো এই খামারে আসেন, রনি ভাইয়ের কাছে আসেন, এসে সময় দেয় বলতে কি যে কারা ছাগল প্রজনন করাতে নিয়ে আসতেছে, ছাগলের খড় কারা দিয়ে যাচ্ছে, তারপরে কাদের বাসায় বাচ্চা হয়েছে, কাদের কয়টা ছাগল আছে, এই বিষয়গুলো নিয়ে উনি সবসময় তথ্যগুলো নেয়। কারণ হচ্ছে যে উনি যে কাজটা করতেছে এগুলো আপনারা করবেন, সময় দিবেন, ছাগল খামারে গিয়ে সময় দিবেন। যারা নতুন উদ্যোক্তা আছেন, ছাগল খামারে গিয়ে সময় দিলে, এই যে উনি যেরকম পাটার খামারে সময় দেয়, ছাগল কত দিনতে আসতেছে, বীজটা কীভাবে দিচ্ছে, ওনার কিন্তু অভিজ্ঞতা পাচ্ছে নাকি ভাই? জি জি, অবশ্যই ওনার অবশ্যই। কিন্তু অভিজ্ঞতা পাচ্ছে, ওই কারণে কিন্তু আমার ভাই এই খামারে এসে সময় দেয়। জি জি ভাই। দেখ, অনেক ধন্যবাদ ভাই। যে আপনি যে আমার পক্ষ থেকেও আপনাদের এই পেজটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রান্তিক খামারের যে উদ্যোগগুলো, যেগুলো আপনারা দেশ এবং প্রবাসে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই। তো রনি ভাই কিছু, হ্যাঁ ভাই, ভাই আমার সংগঠন না না, দরকার নেই। আচ্ছা 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 ভাই, মানে ইয়ে আছে। তো রনি ভাই, দর্শক দেশে কিছু বলা আছে আর? দর্শকের অবশ্যই বলার কিছু কম বেশি আছে। যাই হোক, আপনারা যারা প্রজনন মানে পাঠার হিটে অনেকে আসেন, আরেকটা অফার, আমি ছাগল রেখে প্রজনন করে দিই। ও আচ্ছা আচ্ছা প্রজনন করে দেই, আমার হাতিয়ে হচ্ছে 150 টাকা, আচ্ছা 150 টাকা দিন দিন। করে ওদের 5,000 7,000 কন্ট্যাক্ট করি না, আমি ওটা কন্ট্যাক্ট করি 150 টাকা দিন। যারা যারা ভরণ পাচ্ছেন না ছাগলের, তারা আমার কাছে আসবেন, আমি অল্প খরচই আপনাকে বাড়িয়ে দেবো রেখে। আমরা 15 দিন 1 মাস রেখে আমি ভরে দেবো। এটা আপনি ইনশাল্লাহ কয়ে দেবেন সবাইকে, আমার সব ভিডিওতে ইনশাল্লাহ ও আছে, ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসবেন। আচ্ছা যে- রনি ভাই, এই ছাগল যাদের হিটে আসে না, হ্যাঁ। আপনি কি ট্রিটমেন্ট করে দেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট, ওষুধ পানি যা কিছু করার দরকার আমার কাছে রেখে, আমি 15 দিন 1 মাস রেখে আপনি ওই ইয়ে করে আমি দিয়ে পারি, তখন দিয়ে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ। সেই হিসাব করে 150 টাকা পার ডে, Per day, হ্যাঁ। পার ডে। তবে সুস্থ সবল ছাগল পাঠাবেন, কোনো রকম অসুস্থ ছাগল পাঠাবেন না। বীজ দিছেন, আপনি জানেন না, দো ভরসা আছেন, এই ধরনের ছাগলও পাঠাবেন না। পরে বাচ্চা পড়ে গেলে আবার রনি ভাইয়ের নাম হবে। এটা ভালো কথা বলছেন। এর আগে একজন দিছিল আমাকে, যে করলো ভাই আমি কিনছি, আমি কতদিন বলছে অনেক কয়েকদিন হলে কিনছি, কিন্তু ইয়ে করে না। পরে আমি যেই কিরমির ইঞ্জেকশন দিছি, আমার বেলায় 4 দিন বাচ্চা নষ্ট হয়ে গেছে। তখন আমি ডেকে বললাম, ভাই আপনি কিনছেন, অবশ্যই আর কিছু অপেক্ষা করা লাগলো না, কিন্তু আপনি আসছেন 3 মাস 4 মাস পালিছেন, ওদের বলছে কি আমার ওদের প্রজনন করে দিছে, কছে 2 মাস গাবি। যারা বিক্রি কিনে, যারা বিক্রি করে তারা একটু বেশি কয়, যার কারণে একটা ছাগল মনে করেন ওই সময় দীর্ঘ সময় পার হয়ে যায়, যার কারণে তার ধৈর্য হয় না। তখন আমার কাছে আসে, তখন আমরা যখনই আমার কাছে আগে কৃমি মুক্ত করবো, আমরা কৃমি মুক্ত করে AD3 দিমু, বিভিন্ন যা ওষুধ দেওয়ার দরকার আমরা দিয়ে দিমু। তখন দেখা যাচ্ছে কৃমি দিলেই আমাদের কাছে পাওয়ার কৃমি যদি থাকে দেই, তখন বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তখন এটা নিজেকে খারাপ লাগে। তখন তাই আশা করবি ভাই কি এটা হচ্ছে সিরিয়াস, আপনি দেখবেন না, তখন নিজে খারাপ লাগে। আপনি অবশ্যই হাট বাজার কিনে অপেক্ষা করবেন, নাহলে আমাকে বলবেন বিস্তারিত ভাইয়া, কারণ ওটা নষ্ট হয়ে গেলে আপনারও মন খারাপ, আমারও মন খারাপ জি, জি। যে এরকম ঘটনা ঘটছে। এটা যেন না ঘটে আপনারা অবশ্যই করে রাখবেন। যাক, ভিডিও শেষ অংশে আরো একটি কথা বলতে চাই। আজকে প্রতিবেদনে যে সমস্ত জিনিস আপনাদেরকে দেখালাম, কিছু পাঠা দেখালাম, তোতাপুরি, হরিয়ানা, বিটল জাতের পাঠা, সে সমস্ত পাঠা কত টাকা বীজ দিতে নেয় আমাদের রনি ভাই, সেটাও বলা হয়েছে। তারপরে হচ্ছে যে উনি খড়ের বিজনেস করে, আপনার চাইলে কেজি হিসাব করে খড় নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনি অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খড়গুলো নিতে পারবেন। আর বাচ্চা সহ ছাগল দেখানো হয়েছে কিছু, যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের রনি ভাইয়ের সাথে কথা বলে দিন। তো এই তো মনে হচ্ছিল আজকে ছোট্ট একটি প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।